से ला इलाहा माशाअल्लाह ला इलाहा मरहबा ला इलाहा দুই নয়নে তোমায় দেখতে পারলে নবী দুই নয়নে দেখতে পারলে তোমায় দূর হইত রমজালা লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা আল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا جور لا إله لا بيزن কোতে সুন্দর মদিনা আই হাই কেমনে যাবো জানি না বৈজন কোতে সুন্দর মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে ঠিকানা আমরা যাবো সোনার মদিনা লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা illallah 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 la ilaha illallah la ilaha illallah illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam সকলে জবানটাকে খুলে মধুর আওয়াজ দিয়ে সকলে মহব্বতে ট্রাইস মেজাজের জিকির করে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চান ওই না যে বদনাম দয়াল চান ওই না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মুর্শিদ চান ওই না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বানাত হইলাম আল্লাহ রাসূল পাইতে আমি বানাত হইলাম মুর্শিদ চান ওই না যে বদনাম দয়াল চান ওই না যে বদনাম মারহাবা Allah 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 তোরি পথের আমল করে কত বাইরে উঠলো উপরে তোরি পথের আমল করে কত বাইরে উঠলো উপরে মুর্শিদ আমায় রাখো শুনো জোরে আমলা বারিকো মুর্শিদ আমায় রাখো শুনো জোরে আমলা বারিকো মুর্শিদ চান ওই না যে বদনাম দয়াল চান ওই না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বারাত হইলাম আল্লাহ রাসূল পাইতে আমি বারাত হইলাম মুর্শিদ চান ওই না যে বদনাম দয়াল চান ওই না যে বদনাম মারহাবা আল্লাহ 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 Allah 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 Mafukoi radam
এই জীবনের গুনাহ মাবুদ আল্লাহ মাফ কইরা দাও এই জীবনের গুনাহ আমরা সদা ডাকি রহিম নাম কার লইয়া মাবুদ আল্লাহ মাফ কইরা দাও এই জীবনের গুনাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আমরা পাপি তুমি মওলা মাফ কইরা দাও আমরা রে গোনাহ দহিয়া হালো বিজির ওসিলায় আই মাফ কইরা দাও নবীর ওসিলায় মাবুদ আল্লাহ মাফ কইরা দাও এই জীবনের গুনাহ মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. মুর্শিদ কহিয়া জাগাও যাইবার কালে লইয়া যাইবারি রয়াল কইয়া জাগাও যাইবার কালে লইয়া যাইবারি আমরা তোমার প্রেম দাসী লইয়া মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা তোমার প্রেম দাসী লইয়া আওয়ালি গো মুর্শিদ মুর্শিদ কইয়া যাও যাইবার কাল লইয়া যাইবানি বাজার কইয়া যাও রেসিপি কইয়া যাও যাইবার কাল লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. সকলে জবানটাকে খুলে একটু মধুর আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। আর জবানটাকে খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আর জবানটাকে খুলে বলি না ইয়া ওলি আল্লাহ। আমার জীবন পায়ের আমার বিদালা কিনা গো আজকের উপস্থিত আমার কুচি কুচি মাসুম বাচ্চা আমার মাইকের আওয়াজে যে যেখান থেকে শুনতেছেন বাবাজিরা আমার সকলে আমরা অবগত আছি আজকের এই জালালাবাদ একটি সুন্নি মহাসম্মেলন আমার নবীর পছন্দের একটি সুন্নি মহাসম্মেলন অতএব বাবারে ঘরে বসে কোনো লাভ নাই আসুন সকলে আজকে সুন্নি মহাসম্মেলনের মধ্যে আসুন না সকলে মিলেমিশে নবীর শান গাই আসুন না সকলে মিলেমিশে আল্লাহর শান ওলি আল্লাহর শান গাই আমরা সকলে পীর মুর্শিদের শান গাইতে চাই কি চাই না আরো জবানটাকে বলে বলি চাই কি চাই না আমাদের সাথে সকলে আমার আলোচনাটা অন্য দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমার মতবস্তি নিয়ে যাবো আমার কথাগুলি শুনে আপনারা বুঝতে পারতেছেন আমি কোন দিক দিয়ে আজকে আমার আলোচনাটা নিয়ে যাব আলোচনাটা যাইবার আগে আমি যে উলি আল্লাহর সামনে কিছু কথা বলবো ওই উলি আল্লাহর স্মরণ করে এবং পীর ও মুর্শিদকে স্মরণ করে আমরা প্রথমে তাদের একটি শান দিয়ে নেব সকলে আমার সাথে জবানটাকে খুলে খুলে বলেন আমার মন মসাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে সবাই বলি আমরা যারা পারি সকলে বলেন ও মুর্শিদ কি আমার বাংলা আর উপরে লরে চোর কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে ও মুর্শিদ কি আমার বাংলা তার উপরে লরে চোর কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে
আবের নেওয়ারি রে কাঞ্চাবাস বেরা রে আবের নেওয়ারি রে কাঞ্চাবাস বেরা রে বাজার লুটিয়া নিল চোরাই রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাই আমার মন সকলে বলি আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ ভালো লাগেনি সবার আমার ওই যে পিছনে একটু বসে আছেন সবাই যদি একটু সামনে আসেন তাহলে কথা বলতে বা আপনাদের শুনতে একটু ভালো লাগবে আমার ওই যে মুরব্বী বাবা একজন ওই কোনার মধ্যে বসে আছে সকলে একটু সামনের দিকে এসে বলি আমি এখন অনুরোধ করে বলবো বাবা সুন্নি মহা একটা সম্মেলন সুন্দর একটি জান্নাতের বাগান এই বাগানটাকে রেখে যদি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করেন তাহলে দেখবেন এই বাগানের কোন মর্ম থাকবে না তাহলে ভলান্টিয়ার যারা বাইরে রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করে বলবো পিচ্ছি পিচ্ছি বাচ্চারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে সকলকে বেশিরভাগ ভিতরে পাঠিয়ে দেন এবং স্যার হোস্টেলের মধ্যে যারা রয়েছে সকলকে ভিতরে পাঠিয়ে দেন সকলে আমার সাথে টান দেন ও মুর্শিদ কি আমার বাংলা তার উপরে তুফান পলকে পলকে ওঠে পানি রে দয়ালের ডাক এই করি ভরসা নাই দয়ালের ডাক এই করি ভরসা নাই রাহুল ধরি আর দিতে পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাই জবানটাকে খুলে বলি না আল্লাহু আকবার আর জবানটাকে খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ মুর্শিদি শান ভালো লাগে কি লাগে না আর জবানটাকে খুলে বলেন ভালো লাগে কি লাগে না আমরা প্রিয় মুর্শিদ চাই কি চাই না আর জবানটাকে খুলে বলি চাই কি চাই না আমার আব্বাজিরা গাবি মনোযোগ আসুন আমি গুনাহগার আমার মূল আলোচনার মধ্যে চলে যাই বাবারে কি বলবো দুঃখের কথা আজকে দেখা যায় এই এলাকা দিয়ে বাবাজিরা আমার আমি আজকে প্রায় 4 থেকে 5 বছর পর্যন্ত আছি বাবারে আমাদের এই সুন্নি জামাতটাকে নিয়ে অনেকে অনেক ধরনের কুসংস্কার করে আমার বাবা যুবক এ মুরব্বি বাবাজিরা আমি কি বলবো আমি গুনাহগার আজকে দেখা যায় আমাদের সুন্নি জামাত নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে বাবারে আমার সুন্নি জামাত নিয়ে নয় শুধু আমাদের সুন্নি জামাত নিয়ে নয় আমাদের উলামায়ে কেরাম এবং আমাদের শায়েখগণ পীর মাশায়েখদেরকে নিয়ে অনেক ধরনের অনেক কথাবার্তা বলা হয় বন্ধু দুঃখের কি বিষয় কি বলবো রে বাবা আজকে এই জন্য আমি গুনাহগার শুরু থেকে ওলি আল্লাহ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করতেছি আমাকে তারা সময় দিয়েছে মাত্র 5 মিনিট আমি জানি না কতটুকু সময় বলতে পারবো আজকে অনেক ইচ্ছা ছিল ঘন্টা দেড়েকের মতো বা 1 ঘন্টা না হয় কিছু কথা বলবো প্রিয় মুর্শিদ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব বাবা আমার দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেকে অনেক ধরনের কথা বলেন যে প্রিয় মুর্শিদ কি পীর মুর্শিদি কি পীর মুরিদি কি পীর মুরিদি কি লাগে কিনা পীর দিয়ে বায়াত দিয়ে কি হবে আমার বাবাজিরা আমি ডাইরি বামে যাচ্ছি না সোজা আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি বাবা সংক্ষিপ্ত আকারে একটি কথা বলে দিচ্ছি কয়েকটি কথা আপনারা শোনার চেষ্টা করুন বন্ধু আমার আজকে দেখা যায় আমার সমাজের মধ্যে পীর ও মুর্শিদ না চেনার কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা মন্তব্য করে বাতের রাজরে বলেন ঠিক কিনা আমাদের সমাজ আজকে দেখা যায় ওলি আল্লাহ থেকে দূর সরে যাচ্ছে পীর ও মুর্শিদ থেকে দূর সরে যাচ্ছে ধীরে ধীরে যেন আমাদের কাছ থেকে ধর্মটাকে এমন ভাবে দূর সরে দিচ্ছে যেমনি ভাবে একটা ধনুক থেকে তীর দূর সরে যায় জুড়ে বলেন ঠিক কিনা আজকে আমাদের পীর মাশায়েখদেরকে নিয়ে আমাদের
উলামায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করে আল্লামা তাহিরি সাহেবকে নিয়ে কত ধরনের কত মন্তব্য চলতেছে। আজকে আমাদের এলাকার মধ্যে দেখা যায় বাতিল পন্থীরা আমাদের উপরে এসে অ্যাটাক করে, আমরা কিছুই বলতে পারি। এই জন্য বাবা পীর মুর্শিদ কেন দরকার জানেননি? আজকে একটা ব্যক্তি আমাকে বলেছিল, আমার এক বাবাজি, যে হুজুর পীর দিয়ে কি হবে, মুরিদ হয়ে কি হবে, বায়াত গ্রহণ করে কি করব? দেখেন, যারা অজ্ঞ ইসলামের জন্য, যারা জানে না, তারা এই কথা বলতে পারে। সেটা বলেন ঠিক না? আমার বাবাজিরা, বায়াত যে শুধুমাত্র আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে গ্রহণ করব তাই নয়, বায়াত গ্রহণ করাটা অতীব জরুরি। কেন জানেননি? অতীব জরুরি। বায়াত কিন্তু এক প্রকার নয়। আমাদের সমাজের মধ্যে যে বায়াত বর্তমানে চলে, এটাকে বলা হয় তাসাউফ, এটাকে বলা হয় তওবাজনক বায়াত, বা পীরকে ধরে একটা রাস্তা বন্ধন, একটা রাস্তা দেখানো, পীরকে ধরে একটা রাস্তার তালাশ করা। আমাদের সমাজের মধ্যে এইরকম প্রচার হয় বন্ধু আমার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন, জানেননি বাবা, শুধুমাত্র বায়াত এক প্রকার নয়। এই যে একটা কিতাব নিয়ে আসলাম, এই যে কিতাবটা দেখেন, হক ও বাতিলের পার্থক্য, এই কিতাবের মধ্যে পাওয়া যায় প্রত্যেকটা কোরআন ও হাদিস থেকে দলিল পাওয়া যায়। বন্ধু আমার জানেননি, শুধুমাত্র আমরা বায়াত বলতে বুঝি পীর ও মুর্শিদের কাছে যাওয়া। না 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 রে বন্ধু, আল্লাহর হাবিব শুধুমাত্র এই কথা বলে নাই। আল্লাহর হাবিব আপনি আমাকে সঠিক পন্থা দেখানোর জন্য বায়াত প্রকার ব্যক্তি, বায়াত কাকে বলে জানেননি? আমার বাবাজিরা, বায়াত যদি গ্রহণ করেন তাহলে কেমন লাভবান হবেন? আমার বন্ধুরা, বায়াত যদি হতে পারেন তাহলে আপনি আমার জন্য কেমন লাভবান জানেননি? বায়াতের অনেক প্রকারভেদ রয়েছে। আমাদের সমাজের মধ্যে যে বর্তমানে বায়াত চলতেছে, এটাকে বলা হয় তাসাউফের মাধ্যমে বায়াত। আমার বাবাজিরা, বায়াত হলো 5 প্রকার। কয় প্রকার? এই তো মানুষ আসতেছে, ইনশাআল্লাহ আলোচনাটা যদি একটু সুন্দর করে আপনাদেরকে শোনাই। আমি কয়েকটি হাদিস দিয়ে তারপরে একটা ঘটনা টানবো। বায়াত কেন দরকার? বায়াত আপনি যদি গ্রহণ না করতে পারেন, একজন হক্কানি পীর ও মুর্শিদ যদি আপনি না ধারণ করতে পারেন দুনিয়ার জমিনের মধ্যে, তাহলে যে আপনি শয়তানের দোহাই করে যাবেন, আমার ছোট্ট একটি ঘটনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আমার বাবাজি, আমি বলতে চেয়েছিলাম বায়াত কোন প্রকার। আল্লাহর হাবিবের অনুযায়ী এবং তাসাউফের কিতাব অনুযায়ী এবং বিভিন্ন হাদিসের মাধ্যমে পাওয়া যায় বায়াত হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। শুধুমাত্র অল্প সময়ের মধ্যে বলে দেব। বায়াত হচ্ছে 5 প্রকার। এক প্রকার হলো খেলাফতের বায়াত। বাবাজি, আমার বিস্তারিত বলবো না, শুধুমাত্র নামগুলি বলে দিয়ে যাচ্ছি। এরপরে দ্বিতীয়টা হলো বায়াতে ইসলাম, তৃতীয়টা হলো পরহেজগারি, এরপরে চতুর্থটা হলো বায়াতে জিহাদ, পঞ্চমটা হলো জিহাদের মধ্যে বিভিন্ন ধরনের ভয় ভীতি আসলে এরকম বায়াত। আমার বাবাজিরা, আমরা যে সমাজের মধ্যে বায়াত গ্রহণ করি, বাবার এই তাকওয়ামূলক বায়াত আল্লাহর দ্বীন এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আমার বাবাজিরা জানেননি, কারণ কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে খুব সুন্দর করে দ্বীনকে বোঝানোর জন্য, দ্বীনকে শেখার জন্য, দ্বীনকে পাওয়ার জন্য, দ্বীনের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে ঘোষণা করতেছেন। সকলে আমার সাথে জুড়ে জুড়ে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে কি লাগে না? আর জবানটাকে বলে ভালো লাগে কি লাগে না? এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআনের আয়াতগুলো এমন মহিমাময়, এমন রহমত। আমার আল্লাহ বলতেছেন শুধুমাত্র নয়, দেখবেন এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো যুবক, যদি কোনো বাবা একবার একটা গান শুনে দ্বিতীয়বার ওই গানটা শোনার জন্য তার মন চায় না, কিন্তু
যখনই আপনি কোরআন তেলাওয়াত শুনেন, দেখেন, চিন্তা করে দেখেন আমাদের মধ্যে এত ইমানের জজবা, আমরা যে এত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আদায় করার সময় যখন ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে ফরজ নামাজের সময় সূরাতুল ফাতিহা পড়ে, এমন কোন মায়ের বেটা আছে যে বলতে পারবে সূরা ফাতিহা পড়াটা আমার কাছে ভালো লাগে না? বলতে পারবে? পারবে না। যতই শুনে ততই ভালো লাগে। আমার বাবাজিরা, শুধুমাত্র যে কোরআন আপনি আমার জন্য নামাজের মধ্যে দিয়েছেন তাই নয়, কোরআনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন ব্যবস্থা হিসাবে, আপনি আমাকে সঠিক রাস্তা হিসাবে, আপনি আমার ইহকালীন পরকালীন সকল ধরনের সমস্যার সমাধান আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, গভীর মনোযোগ, অন্তরের ভিতরে কান লাগান। আমি বলতে চেয়েছিলাম, পীর ও মুর্শিদ কেন ধরবেন? আমার বাবা, সঠিক পন্থা যদি চান, সঠিক দিন যদি চান, দুনিয়ার জমিনের মধ্যে ইহকালীন এবং পরকালীন শান্তি যদি আপনি পাইতে চান, বাবা আপনার জন্য পীর ও মুর্শিদ ধরা দরকার। কেন জানেননি? কারণ কেননা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা শুনো, তোমরা যদি সঠিক পথটা চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার আশায়, আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমি আল্লাহর দিনকে যদি সঠিকভাবে বুঝতে চাও, তোমাদের আগে যারা ইমানদাররা ছিল, যারা মুত্তাকিনরা ছিল, তাদের সঙ্গী হইয়া যাও। জোরে বলি না আল্লাহু আকবার। আরে সঙ্গী হয়ে যাও, কারণ তাদের সঙ্গী যদি হতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরও এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভয় থাকবে না। প্রতিটা কাজে কর্মে যখন তুমি তোমার ওই প্রিয় মুর্শিদকে ধরতে পারবা, একজন ভালো লোক আল্লাহর ওলি তুমি যখন ধরে দুনিয়ার জমিনে চলতে পারবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত, আমার মালিক বলতেছেন, হে আমার বান্দা, তোমাকে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি পথ প্রদর্শক দিব, তুমি যখন আঁকড়ে ধরতে পারবা, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর পথ তৈরি করে দেব। জোরে বলি না সুবহানাল্লাহ। কি বলবো আমার বাবাজিরা, দুঃখের বিষয়, আজকে আমার সমাজ ওলি আল্লাহ চিনে না। বলে কি যে ওলি আল্লাহর কাছে কেন যাব? তারা কি দেবে? তারা কি শিখাবে? তারা তো শুধু বুঝে টাকা পয়সা। বাবা মনে রাখবেন, আপনি যতই জ্ঞান অর্জন করেন না কেন, দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ শিখতে যান, দুনিয়ার জমিনের একজন ইসলামী শিক্ষক লাগে। আপনি যখন ভার্সিটির মধ্যে পড়তে যান, প্রফেসর লাগে। আপনি যখন স্কুলের মধ্যে শিক্ষা অর্জন করতে যান, প্রাইমারি শিক্ষক লাগে। মনে রাখবেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য এমন একটা দিন দিয়েছেন, যেই দিনকে দুনিয়ার কোনো সাধারণ মানুষ বুঝতে পারে না। বোঝার জন্য আমার আল্লাহর মহব্বত, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওই দিনকে বুঝতে হলে আপনি আমাকে ইসলামী গুরু ধরতে হবে, যাদেরকে আরবি ভাষা বলা হয় মুর্শিদ, যাদেরকে আরবি ভাষা বলা হয় ওলিয়া, যাদেরকে আরবি ভাষা বলা হয় শায়েখ, আর আমরা বাংলা ভাষায় তাদেরকে বলি আউলিয়া, আল্লাহর ওলি। জোরে বলি না সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনি দুনিয়ার জমিনের মধ্যে ডাক্তার যখন হয়, সে দেহের চিকিৎসা করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা করে, কিন্তু আল্লাহর ওলি যারা হয়, আপনি যখন সঠিক একটা রাস্তা ধরবেন, একজন আল্লাহর ওলিকে ধরবেন, সে আপনাকে আপনার বাতিনি ইলমগুলা সুন্দর করে শিখাবে। ওই ব্যক্তি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে আপনার কলবে কি আছে, আপনার কলবটাকে কেমন করে পরিষ্কার করবেন, আপনার দেহকে আপনি কেমন করে চিনতে পারবেন, আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে কেমন করে ইহকালীন পরকালীন আপনি শান্তিময় জায়গা পাবেন, এবং দুনিয়ার জমিনের মধ্যে যে কলবের মধ্যে শয়তান এসে ধোঁকা দেয়, আপনার রূহটাকে খারাপ বানিয়ে ফেলে, ওই জিনিসটাকে চেনার কোন দুনিয়ার জমিনের কোন ডাক্তার আপনাকে চিকিৎসা দিবে না। দুনিয়ার জমিনের কোন মেডিসিন দিয়ে আপনার কোন কাজ হবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর ওলি রয়েছে, যারা আপনি আমার প্রিয় মুর্শিদ, তাদের কাছে গেলেই আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি তাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে রহমত রেখে দিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরো জবানটা করে বলেন আছে না নাই?
কেন যাবো জানেননি? আমার বাবাজিরা, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি, আসলে একটা ঘটনা তুলে বলি। আমার বাবাজিরা গভীর মনোযোগ, অন্তরের ভিতরে কান্না গান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পীর ও মুর্শিদ ধরার কথা কেন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে? আপনি আমি কেন এই দুনিয়ার জমিনের মধ্যে, আপনি আমি কেন দুনিয়ার জমিনের মধ্যে বাবারে পীর ও মুর্শিদ ধরব জানেননি? সকলে আমরা শুনেছি নামটা, হযরত মাওলানা নাজিমউদ্দিন বুখারী একজন বুজুর্গ আলেম দ্বীন ছিলেন। উনি অনেক আগের একজন ইমাম ছিলেন। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একজন মুরিদ ছিলেন হযরত আল্লামা নাজিমউদ্দিন বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ঘটনাটা খুব সুন্দর করে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি। ওনার পীর ছিলেন হযরত নাজিমউদ্দিন বুখারীর পীর, এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি যখন মুরাকাবার মধ্যে বসতেন, স্বয়ং আমার আল্লাহকে দেখতে পাইতেন। যদি বলি না সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আযীম তার কাছে গোপন তথ্য না, আল্লাহর ওলিদের কাছে সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত পাকেন। নাজিমউদ্দিন বুখারী উনি কি করলেন? এই দুনিয়ার জমিনের মধ্যে ওই প্রায় প্রাচীন কালের একজন আলিম ছিলেন। উনি এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক বুজুর্গ একজন আলেম দ্বীন ছিলেন। উনি একদিন এত বড় আলেম হয়েছেন, উনি একদিন চাইলেন যে আমারও তো পীর ও মুর্শিদের দরকার। বলুন আল্লাহু আকবার। আমার একজন অবশ্যই গুরুর দরকার। আমি এলিম অর্জন করি, আমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন একজন সুন্দর পথ প্রদর্শক দরকার। অতএব উনি এই চিন্তা করে ইমাম ফখরুদ্দিন রাজির কাছে বায়াত হওয়ার জন্য গেলেন। জুড়ে বলি না আল্লাহু আকবার। দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু আল্লাহর ওলি আছে যারা দ্বীন সম্বন্ধে জ্ঞান নেই, তারা মানে ইসলামী সকলে একটু জোরে করে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা বলতে চেয়েছিলাম ইমাম ফখরুদ্দিন রাজি ইমাম নাজিমউদ্দিন বুখারীর কি ছিলেন? পীর ছিলেন। উনি একদিন ভাবলেন, নাজিমউদ্দিন বুখারী উনি ভেবেছিলেন আমি একজন বড় একজন আলেম দ্বীন হয়ে গিয়েছি, আমি দ্বীনকে কিছু জানার জন্য তরিকত মারিফত হাকিকত জানার জন্য আমার একজন বুজুর্গ আলেম দ্বীন দরকার। উনি যখন বাবা আমার ফখরুদ্দিন রাজির কাছে গেলেন, আল্লামা ফখরুদ্দিন ইমাম রাজির কাছে গেলেন, যাওয়ার পর বাবা গিয়ে দেখতেছেন খুব সুন্দর করে সাধারণ একটা বিছানার চাদরের মধ্যে বসে আছেন। জোরে বলি না আল্লাহু আকবার। ইমাম নাজিরউদ্দিন বুখারী চিন্তা করলেন, আমি তো বড় একজন আলেম দ্বীন, উনি তো মনে হয় সাধারণ একজন ব্যক্তি, উনির কাছে কিভাবে বায়াত হয়ে গেলেন? যাওয়ার পর উনি একটা মনের মধ্যে কেমন একটা অহংকার, অনেকে আছে না যে আমাদের বাংলাদেশে আছে, কিন্তু সমাজের মধ্যে দেখা যায় এমবিবিএস ডাক্তার হওয়ার পর দেখা যায় মনের মধ্যে এমন হিংসা আয়ে, যে বেড়ার সাথে, যে একটি ছেলের সাথে, যে যুবকের সাথে ল্যাংটা কালে তো হয়েছে গিয়া মারের মধ্যে এমন তো বড় শিক্ষিত হয়েছে, যে সার্ভাস্টের মধ্যে হেরে দেহে আরে না, এর সাথে বলি আমার সমাজ নষ্ট হয়ে যাবো। আসলে বলে দিচ্ছি না, তেমন আছে কি নাই? আমার অহংকার মানুষের মধ্যে আছে কি নাই? আমার বাবাজিরাম, ইমাম নাজিরউদ্দিন বুখারী যখন দেখতে পারলেন ইমাম উনির পীর ও মুর্শিদ একটি সাধারণ একটা নামাজি জায়গার মধ্যে বসা, এই সময়ের মধ্যে বাবা আমার কি বলবো, তার মনের মধ্যে একটা অহংকার তৈরি হলো। আমি অত বড় একজন আলেম দ্বীন হয়ে কেমন করে তার কাছে গিয়ে বায়াত হয়? বাবা যে আমার অহংকার ভালো নয়, অহংকার ভালো নয়। দেখেন কেন কেন আপনি আমি পীর ও মুর্শিদ ধরব? বাবাজি আমার গভীর মনোযোগ, অন্তরের ভিতরে কান্না গান। ইমাম নাজিমউদ্দিন বুখারী উনি যখন খুব সুন্দর করে মনে মনে এই কথা চিন্তা করলেন, দেখলেন যখন ইমাম ফখরুদ্দিন রাজি বসা, এখানে আর সামনে গেলেন না, না গিয়ে উনি যখন বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়ির মধ্যে চলে যাওয়ার পর আমার বাবাজিরাম একদিন, দুই দিন, তিন দিন হঠাৎ করে উনির একটি মৃত্যুর ডাক যখন আসলো, উনি যখন মৃত্যুর সময় হয়ে গেলে আসলো, জুড়ে বলি না আল্লাহু আকবার। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, ওই সময়ের মধ্যে দেখতে পারলো কি শয়তান এসে তাকে ধোঁকা দিচ্ছে। জোরে বলি না আল্লাহু আকবার। শয়তান এসে ধোঁকা দিচ্ছে। ইমাম নাজিমউদ্দিন বুখারী উনি খুব সুন্দর একজন আলেম দ্বীন ছিলেন, খুব ভালো একজন পরহেজগার ছিলেন, উনি খুব জ্ঞানী ছিলেন।
আল্লাহ যে আছে এই পৃথিবীর জমিনের মধ্যে, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজিয়েছেন, আপনি আমার রিজিক দাতা, মালিক দাতা, হায়াত দাতা আল্লাহ যে আছেন, প্রায় 360টি দলিল ইমাম নাজিমউদ্দিন বুখারীর কাছে ছিল। জুড়ে বলি না আল্লাহু আকবার। 360টি দলিল। উনি মনে মনে চিন্তা করলেন, আমাকে যদি শয়তান ধোঁকা দেয়, শয়তানকে আমি 360টা দলিল দিব, এরপরে দেখুন শয়তান আমার কেমন দেখা দেয়। আমার বাবাজিরা, যখন শয়তান আসলেন, আসার পর ইমাম নাজিমউদ্দিন বুখারীর সঙ্গে যখন কথা তর্কি রাখতে লাগলেন, তর্কাতর্কি করতে গিয়ে একটা সময়ের মধ্যে দেখা যায় কি, ইমাম নাজিমউদ্দিন বুখারী উনি শয়তানের কাছে যেন কেমন একটা হার মেনে চলতেছেন, আর পারতেছেন না, আর পারতেছেন না। আর ওই দিক দিয়ে ইমাম নাজিমউদ্দিন, ওনার যে পীর মুর্শিদ, উনি যে পীর ধরার কথা ছিল ইমাম ফখরুদ্দিন রাজি, উনি মুরাকাবার মধ্যে বৈশা মুরাকাবার মধ্যে খুব সুন্দর করে ধ্যানের গতির মধ্যে বৈশা ইমাম নাজিমউদ্দিন বুখারী ওই জায়গাটার মধ্যে, মৃত্যুর স্থানের মধ্যে মৃত্যুর ঘটনাটা দেখতেছেন। জুড়ে বলি না আল্লাহু আকবার। মৃত্যুর ঘটনাটা যখন দেখতে লাগলেন, একটা সময় দেখা যাচ্ছে কি দলিল দিয়ে আর পারে না, শয়তানের সঙ্গে যত দলিল দিবেন দেখবেন আমাদের এই সমাজের মধ্যে আমরা নবীকে নিয়ে যত শান বাড়াই, আমাদের বিরোধপন্থী যারা, আমাদের গ্রুপ যারা, তারা যতই দলিল দেয় ততই আমাদের কাছে সাহায্যে বিভিন্ন ধরনের ফিতনা তৈরি করার চেষ্টা করি। তো দলিল দিলে তো কোনো সমাধান কিছু হয় না, কিছু কিছু জিনিসের মধ্যে দলিল দিলে সমাধান হয় না। যাদের মধ্যে শয়তানের খাসলত ঢুকে যায়, দেখবেন শয়তানের খাসলতের কারণে যতই দলিল দিবেন, না মানি না, বইছো না, গায়ের জোরে, শরীরের জোরে, বলের জোরে বিভিন্ন ধরনের কথাবার্তা কইয়া এতে গোড়া একটু আছে এজাটা কইব এটাও। কিন্তু আল্লাহর ওলি দেখেন ইমাম ফখরুদ্দিন রাজি যখন দেখতে পারলেন, উনি যখন ধ্যানের ঘরের মধ্যে বসে গেলেন, বাবা আমার আল্লাহর ওলিদের কেমন পাওয়ার, আমার আল্লাহ কেমন পাওয়ার দিয়ে দিয়েছেন। ইমাম নাজিমউদ্দিন বুখারী যখন ওই জায়গার মধ্যে শয়তানের সাথে আর পারতেছেন না, যখন ঘেরে যাবেন, উনি যখন ইমামটা নিয়ে চলে যাবেন, বন্ধুরে আমার যুবক জালালাবাদের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, জানেননি আল্লাহর ওলিদের কেমন পাওয়ার। ওই সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি ওই জায়গার মধ্যে, উনি যে ঘরের মধ্যে মুরাকাবার মধ্যে বসলেন, বসার পর আয়েশা উনি এমন একটা রূহের তাজাল্লু দিলেন, উনি এমন একটা সহবত দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম নাজিমউদ্দিন বুখারীর কলবের মধ্যে জানে কেমন একটা আল্লাহর রহমত হইয়া গেছে। জোরে বলি না আল্লাহু আকবার। এখন শয়তান যতই কথা বলে ইমাম নাজিমউদ্দিন বুখারী মানে না। আরে শয়তান যে বলে, শয়তান এতক্ষণ পর্যন্ত দলিল দিয়েছি, আমার দলিল যেহেতু মানিস না, আমার যেহেতু ঈমান নেই, যা আমার পীর মুর্শিদ আমাকে শিখাইয়া দিয়েছে, তুই হাজার দলিলের তর্কাতর্কি করে যদি আমার আল্লাহকে দুই বানাস, আমার দলিল ছাড়াই আমার আল্লাহ এক। জোরে বলি না আল্লাহু আকবার। দলিল ছাড়াই আমার আল্লাহ এক। যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে শয়তান ডাক দিয়ে বলতেছেন, ইমাম নাজিমউদ্দিন মনে রেখো, এই মুহূর্তের মধ্যে যে কথাটা বলেছো, তোমার ঈমানটা যতটুকু মজবুত হয়েছে, এই যে এর আগে যে তুমি 360টা দলিল দিছো, ওই সময়ের মধ্যে তোমার ঈমানটা ততটা মজবুত ছিল না। কেমনি জানি তুমি আজকে এই কথাটা বলে আসছো, তোমার দলিল ছাড়াই আল্লাহ কতই তোমার ঈমানটা মজবুত হয়ে গিয়েছে। শয়তানও তো বুঝতে পারতেছে এই জায়গার মধ্যে অবশ্যই আল্লাহর একজন ওলির সহবত রয়েছে বিধায় এমন ভাবে ইমাম নাজিমউদ্দিন এই জায়গা থেকে চার পেয়ে গিয়েছেন। শয়তান বলতেছেন, মনে রাখবা ইমাম নাজিমউদ্দিন, এই জায়গার মধ্যে আমি অবশ্যই আর কিছুক্ষণ সময় নিলে আমি তোমার ঈমানটাকে কেড়ে নিতাম, কিন্তু তুমি যখন এই কথাটা বলে দিলা যে দলিল ছাড়াই আমার আল্লাহ এক, অতএব আমি ওখানে বুঝতে পারলাম যে কোনো একজন আল্লাহর প্রিয় বান্দার সহবত তোমার ভিতরে ঢুকে গিয়েছে। এখন এই জায়গার মধ্যে আমি শয়তান আর থাকতে পারবো না, তোমার ঈমানটা আমি আর নিতে পারবো না। আমার বাবাজিরা, আর অনেক কথা ছিল, যাই হোক আমি ঘটনাটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করালাম যে আল্লাহর ওলিদের সহবতে থাকলে কি লাভ, আল্লাহর ওলিদের সহবতে কেন থাকবেন। হ্যাঁ, হক্কানি আলেম উলামাদের পিছনে থাকবেন, তাদের চেহারাও যদি দেখেন কবুল হজের সওয়াব পাবেন। জুড়ে বলি না আল্লাহু আকবার।
আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হবে। আর যদি বন্ধুদের ফিরিয়ে বলেন, বাবার ছাউ মুছেন, বাবার এই যে এই কুদুর হারিলে সেটা টানা হেসা করেন, এরপরে বিভিন্ন ধরনের বিভিন্ন পন্থায় বন্ধুদের কিছু ঘোরাফেরা করেন, কিয়ামত আগ পর্যন্ত যদি ওই বন্ধ ফিরে ঘুরে যদি আপনি বলেন আমি জান্নাতি কনফার্ম জান্নাতি, হে আল্লাহ তোমাকে কনফার্ম জাহান্নামী। মনে রাখবেন, আল্লাহর ওলিদেরকে চিনতে হবে, আল্লাহর ওলিদের সহবাতে থাকতে হবে, হক্কানি ওলিদের পাশে থাকতে হবে এবং হক্কানি উলামায়ের সাথে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে সঠিক বুঝ দান করেন এবং আজকের এই মাহফিলটাকে সুন্দর করে যেন সাজিয়ে রাখেন। আমি লম্বা আলোচনা করব না, আমি এসেই কিন্তু আমার মূল আলোচনায় ঢুকে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে সকলকে ঈমানদার মুত্তাকিন সালেহিন ভাই ওলি আল্লাহর খেদমত করে এই দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন।